প্রবাস কত সুন্দর একটা শব্দ না? যাদের স্বামী থাকে না, যাদের সন্তান থাকে না, যারা প্রবাসে থাকে না, যাদের বাবা প্রবাসে থাকে না, তাদের কাছে এই শব্দটা অনেক সুখের, অনেক মধুর। আর যাদের স্বামী, সন্তান, বাবা থাকে, তাদের কাছে এর চেয়ে কষ্টের শব্দ আর নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আসলে প্রবাস শব্দটা অনেক সুখের মনে হলেও যাদের স্বামী থাকে তাদের কাছে অনেকটাই কঠিন মনে হয়। এই প্রবাস জীবনটা কিছুটা মনে হয় প্রবাসে থাকা ব্যক্তি সে জেলখানায় আছে, আর মনে হয় প্রবাসীর স্ত্রীরাও জেলখানায় আছে। কি শান্তি না! টাকায় অনেক শান্তি থাকে, আসলেই থাকে না। ভালোবাসা, মায়ায় শান্তি থাকে। যখন একে অপরের প্রয়োজন মনে হয়, অসুস্থতায়, কোনো বিপদে আপদে, তখন নর্মাল স্বামী স্ত্রী ঠিকই সব একে অপরকে পাশে পায়, কিন্তু একটা প্রবাসী স্বামী স্ত্রী কখনোই তাদের অভাবটাকে পূরণ করতে পারে না টাকা দিয়ে। সবচেয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন সম্পর্ক যে একে অপরকে ছেড়ে হয়তো জান্নাতে গিয়েও শান্তি মিলবে না। এজন্যই তো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে থাকতে পারে নাই একা। আল্লাহ তাআলা আমাদের আদি মাতাকে জান্নাতে আমার আদি পিতার জন্য তৈরি করেছেন। আসলে সে জান্নাতে যদি আমাদের আদি পিতামাতা একে অপরকে ছেড়ে না থাকতে পারে, আমরা প্রবাসীর বউ এবং প্রবাসীরা কেমনে একে অপরকে এই দুনিয়াতেই আমাদেরকে ছেড়ে থাকতে হয়? তাহলে আমরা কতটা অসহায় একটা প্রবাসী ও তার স্ত্রী। আসলে জীবনের তাগিদে আমাদেরকে ছেড়ে থাকতে হয়। সবাই দোয়া করবেন সকল প্রবাসী ভাইয়া ও বোনেদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য।